বলবার সময় হবে আমি সেই দিন তখন কৃষ্ণ বলবো। রাধে রাধে। এটা কি হয় গো? হয় না তো। কারণ এই জন্য জ্ঞান যোগ, অভ্যাস যোগ, ভক্তি যোগ। শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায় অভ্যাস যোগ বলছে আমাকে পাবার জন্য অভ্যাস করতে থাকতে হবে। আজকে দেখুন না কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আপনাদের। কেন জানেন? আজকে এই এক সাধুর বাজার বসেছে। এই সাধুর বাজারে এসেছে। এখানে বিকিকিনি হচ্ছে কি গো? এখানে বিকিকিনি হচ্ছে কৃষ্ণ নাম, নামামৃত, অমৃত। যে অমৃত পান করে দেবতারা অমর হয়ে গেছে। রাধে রাধে। কিন্তু ওই অমৃত কোথায় পাবেন? অমৃত এখানে। এই যে দেখুন না আমাদের মনটা রয়েছে কোথায়? এই ভাগবতের স্থানে, ভক্তবদন দর্শনে সমস্ত পাপ তাপগুলো দূরীভূত হয়ে যায়। আজ তাই যখন আমাদের এই দেহটা ক্ষতবিক্ষত হয়ে যায়, আর যখন শরীর চলে না, গুরুদেবের কাছে গেলে, কারণ প্রেম ভক্তি চন্দ্রিকাই বলেছেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। রাধে রাধে। আজ তাই গুরুর কাছে গিয়ে বলতে হবে, বলো গুরু আমার গতি কি হবে? যদি গুরুর কাছে না যায়, আপনি যতই বিপদে পড়ুন না কেন, আপনি বিপদে পড়েছেন, গুরুদেবের কাছে যান। তুমি গুরু কল্পতরু। কল্পতরু কয়টা? কল্পতরু হচ্ছে 2টা। কোথায় বাবা? কল্পতরুতে কি করে? আপনি যা চাইবেন তাই দেবে। কল্পতরু থাকে, এক হচ্ছে স্বর্গে, ভালো কর্ম যারা করে তারা স্বর্গে যায়। আর গুরুদেব হচ্ছে এই যে বাঞ্ছা কল্পতরু আর প্রেম কল্পতরু। তুমি গুরু কল্পতরু। গুরু বন্দনাতে আছে না মা, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আর যখন প্রণাম করেন বৈষ্ণবকে বাঞ্ছা কল্পতরু, গুরুদেব হচ্ছে প্রেম কল্পতরু আর বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। এই বাঞ্ছা কল্পতরুর কাছে যা চাইবেন তাই দেবে। তুমি গুরু কল্পতরু, গুরু গো যা চাইব তা দেবে। বলো গুরু আমার গতি কি হবে? বলো গুরু আমার গতি কি হবে? গুরুদেব তুমি গুরু কল্পতরু, তুমি গুরু কল্পতরু, রাধে বতাই দেবে। বলো গুরু আমার গতি কি হবে? গৌর হরি বল। গুরুদেব বলো গুরু আমার গতি কি হবে? আমার কাঁচা বাসে ঘুম ধরেছে, ঘুম পোকাতে কুরে কুরে খেয়েছে। আচ্ছা ভেবে দেখুন তো, আমাদের কাঁচা বাসে ঘুম ধরে যায়নি? আমাদের কোমরে ব্যথা, বুক ব্যথা, হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, তাহলে কাঁচা বাসে ঘুম ধরে যায়। আগেই ঘুম লেগে গেছে শরীরে। দেখুন আমার কাঁচা বাসে ঘুম ধরেছে, ঘুম পোকাতে ঘুরে ঘুরে খেয়েছে। সুস্থ আছেন? আমার ঝাড়ের বাস ঝাড়ে সে, আমার ঝাড়ের বাস ঝাড়ে সে। ও গুরু গো, গুরু চাল ছাইব কি দিয়ে? ও
চেষ্টা করছি বটে, আমি গিলিয়ে তো কাঁঠাল পাকাইলাম, সেই কাঁঠালের স্বাদ না পাই, স্বাদ না পাইলাম। কাঁঠাল পাকানো হয় তখন ওই যে আপনাদের দেশে কি বলে বাবা, একটা হচ্ছে সার আর একটা করে ভোতা না ভূতি, কি ওটা? হ্যাঁ হ্যাঁ ভূতি, ভোতা না ভূতি বাবা? ভূতি বলে ওটা। ভূতি তো বলে নাকি, একটা হ্যাঁ, শ্বাস হ্যাঁ। আর একটা ভোতা, যাই হোক ওই ভোতা হোক আর ভূতি হোক একটা তো আছেই নাকি। তাহলে ওরে ভোতা সার সব একাকার, ভোতা সার সব একাকার, ভোতা সার সব একাকার, ভোতা সার সব একাকার। আরে যখন সব একত্রিত হয়ে যায়, কাঁঠাল খাবো কিভাবে? পুরুগো 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 কাঁঠাল খাবো কিভাবে? বলো গুরু আমার গতি কি হবে? ওর হরি বল, বলো গুরু। সব একাকার হয়ে গেল, তাহলে কাঁঠাল তো খাওয়া যাবে না। এই ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে গুরুচরণ আশ্রয় ছাড়া হবে না, হবে না, হবে না, হবে না। আমি ভেবেছিলাম করব সাধন, তোমার দরকার কি? গরম ভাতে ঘি না ঢেলে পান্তায় ঢাললাম কি গুরুজি, পান্তায় ঢাললাম কি গুরুজির পান্তায় ঢাললাম কি। রাধে যদি গরম ভাতে, আচ্ছা ঘি কি পান্তা ভাতে খায়? গরম ভাতে যদি ঘি না দেওয়া যায় তাহলে ওই ঘিটা কি আর খাওয়া যাবে? তাহলে ভেবেছিলাম করব সাধন, তোমার দরকার কি? আমি গরম ভাতে ঘি না ঢেলে পান্তায় ঢাললাম ঘি গুরুজি। ভজন রাজ্যের কথাগুলো মিলিয়ে নেবেন কিন্তু। তাহলে ঘি যখন পান্তা ভাতে ঢেলে দিলাম তখন ঘি কি হবে? এবারে ঘি যে আমার ওই পান্তা ভাতের জলে ভেসে গেল। গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই পাতের ঘি আমার হাতে না এলো। গৌর হরি বল, গরম ঘি পান্তায় ভেসে গেল। রাধে পাতের ঘি আমার হাতে না এলো। এবার যদি ওই ঘি হাতে না আসে তাহলে কি আর ঘি খাওয়া যাবে?
লোকে মজা, তাই না? গুরু ছাড়া কি ভজনের পথ পাওয়া যাবে? যাবে না। কারণ ওকালতি পাস করলে একটা সার্টিফিকেট পাওয়া যায়। এবার সার্টিফিকেট না পেয়ে যদি ওই আদালতে যাওয়া যায়, আমি উকিল, ওকে কি রাজ্য করবে? করবে না। তো যশ প্রতিষ্ঠা লাভের আশায় তোমায় গণ্য করিনি। বাস্তবে কিন্তু তাই। দেখুন তো, আমরা সকলেই ছুটছি ওই যশ প্রতিষ্ঠা লাভের আশায়। রাধে রাধে। এখন হতে সাধু হলাম ধুধু, সাধু হলাম না ধুধু পাখি হয়ে গেলাম। ওই যে একটা ধুধু পাখি আছে না, ওর উচ্চারণটা হচ্ছে বাবা শুধু ধু 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 ধু। ওই ধুধু পাখিতে শুধু ধুধু ধুধুই করে। হ্যাঁ, সাধু না হয়ে গেলাম কি ধুধু। এখন হতে সাধু হলাম ধুধু, মৌচাক আছে তার নাই তো এবার দেখো মৌচাকটা পড়ে রয়েছে। ও বাবা, মধু আসে, শেষ। মধু সব শেষ। কিন্তু হতে সাধু হলাম ধুধু, মৌচাক আছে তার নাই তো মধু। এবার স্বামী কিশোর দাস কিতাবে, ওর হরি বল, স্বামী কিশোর দাস কিতাবে শ্রীচরণে ঠাই দিবে গুরুজি, গুরুজি, গুরুজি শ্রীচরণে ঠাই দিবে। বল গুরু আমার গতি হবে, গুরু গো। রাধে। আর তুমি গুরু কল্পতরু, তুমি গুরু কল্পতরু, তুমি গুরু কল্পতরু, যা চাইব তা দেবে। বল গুরু আমার গতি হবে, তোর হরি বল। ভজন করতে গেলেই গুরুদেবের চরণে শরণ ছাড়া লাভ হবে না, হবে না, হবে না। তাই আজ, কারণ মহাপ্রভু নিজেও দীক্ষা গ্রহণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণও দীক্ষা নিয়েছিলেন। রাধে রাধে। আজ মহাপ্রভু সেই ভাবনা করছে আর লীলা স্মরণ করছেন। সিংহাবেন মুরলি করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাচনে। এবার রামায় শোন দরানন্দ, কে আছেন ওরে সঙ্গে নিত্যানন্দ রে। রামায় শোন ওরে সঙ্গে
আজ সবার আনন্দ। আচ্ছা বাবা, কার আনন্দ হয় না একটু বলুন তো? এই জগতে যেমন সুখী আমরা কি সবাই মা? এই জগতে কেউ সুখী নয়। একজন সুখী মানুষ আছেন কি? হাত তুলে বলুন তো। ও বাবা, একজনও সুখী নেই এতগুলো ভক্তের মধ্যে। তাহলে আমরা দুঃখ চাই কি? একবার বলুন তো। আমরা জীবনে দুঃখ পেতে চাই? কেউ কি আমরা দুঃখ পেতে চাই? কেউ দুঃখ পেতে চাই না। আমরা সবাই সুখী হতে চাই। সবাই তো সুখী হতে চায়, কিন্তু একজন দুঃখ চেয়েছিল কে? কৃষ্ণের পিসিমা কুন্তী দেবী। এমন ভাবে গোবিন্দের সেবা করেছিলেন, এমন ভাবে সেবা করেছিলেন, কৃষ্ণ সেদিন চলে যাবে। বলল পিসিমা, ও পিসিমা, তুমি তো অনেক সেবা করেছো, আজ কিছু দিতে চাই, নেবে? দেবতারাও ভাই থরথর করে কাঁপছিল। আজ যদি কুন্তী কোনো কিছু চেয়ে বসে তাহলে আমাদের দুর্ঘটনা ঘটে যেতেও পারে। তাই দেবতারাও আচম্বিত হয়ে বসেছিল। আর এইদিকে কুন্তী দেবী বললে, কৃষ্ণ সত্যি আমায় দেবে? সত্যি দেবে? বলে, হ্যাঁ বলো না পিসিমা। সেই দিন কৃষ্ণের পিসিমা কুন্তী দেবী এমন করে অঞ্চল পেতে বলল, কৃষ্ণ রে, এই জগতের যত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা যা আছে আমায় সব দিয়ে দে। আর দুই নয়ন জলে ভেসেই চলে যাচ্ছে। ভেসে ভেসে বলল, পিসি তুমি কি বলছো? এই জগতে তো আমার কাছে সবাই সুখ চায়। আমায় ধন দাও, আমায় জন দাও, বাড়ি দাও, গাড়ি দাও, রূপ দাও, সৌন্দর্য দাও, আমায় শুধু দাও, শুধু দাও দাও করছে। কিন্তু এমন কি তোমার মনে কিভাবে সঞ্চার হলো? আজ তুমি আমার কাছে দুঃখ চাইছো? বলে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, এই মায়ার সংসারে এসে আমি যাদেরকে আপন বলে ভেবেছিলাম তারা তো কেউ আপন হলো না রে। যদি আমায় দুঃখ দিস, বেদনা দিস, সেই দিন যত বিপদে থাকবো বলে মনে হবে। আর কৃষ্ণ একটি কথা জানিস, ও কৃষ্ণ রে, একটি কথা তোর চরণে নিবেদন রইল, যেন তোর চরণ ছাড়া কখনো করি না রে। তোর চরণ ছাড়া
না রে। জানিস কৃষ্ণ, তুই বিনায় আমার আপন কেহ তুই বিনে আমার আর কে বা আছে। তুই বিনা ভাবনা করলে মৃত্যুকালে যদি চিন্তা হয় ভগবানের, সেই দিন ভগবান কি আর দূরে থাকতে পারে গো? ভগবান বললেন মৃত্যুর সময় আমার কথা ভাবনা করলে আমি তাকে আমার চরণ তলে ঠাঁই দেই। তো বলেন প্রভু, যেদিন এই মৃত্যু সময় আসবে সেই দিন তো এই বক্ষ ডবে রুদ্ধ, দুই নয়নে কিছু দেখতে পারবো না। সেদিন এই কর্ণে আর কিছু শোনা যাবে না, সেদিন বদনে উচ্চারণ করা যাবে না কিছু। সেদিন এই দুই হাত উত্তোলন করে যে তোমায় ডাকবো, সেদিন তো সেই শক্তি আমার থাকবে না। সেদিন যে তোমাকে নয়নে দেখবো সেই যোগ্যতাও হারিয়ে ফেলবো। কৃষ্ণ বলেন, দেখো এই জগতে যদি কোনো